বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত দিনগুলোর একটি হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় পরে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। কিন্তু বড় প্রশ্ন হলো, জনগণ কার উপর ভরসা রাখছে? দীর্ঘদিনের মিত্র বিএনপি আর জামাত এবার মুখোমুখি, নাকি ক্ষমতার সমীকরণে লুকিয়ে আছে নতুন কোনো চমক? একদিকে আছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যারা নিজেদেরকে উদার ও গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে জামাতে ইসলামের নেতৃত্বে গঠিত হচ্ছে শক্তিশালী জোট, যারা বিকল্প ধারার রাজনীতির কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের দিক থেকে বিএনপি বর্তমান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে দুর্নীতি ও চাঁদাবাজির মতো কিছু অভিযোগ তাদের ভাবমূর্তির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছে দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য এবার বিএনপির শাসন প্রয়োজন। অন্যদিকে জামাতে ইসলাম এবার একা নয়, তারা 11 দলীয় জোটবদ্ধ হয়ে লড়াই করছে। বিশেষ করে তরুণ ভোটার এবং জুলাই বিপ্লবের একটা বড় অংশ জামাতের শৃঙ্খলিত রাজনীতি ও সমাজসেবার প্রতি আগ্রহ হয়ে উঠেছে। তারা কি পারবে বিএনপির বিশাল ভোট ব্যাংক ফাটল ধরাতে? 12 ফেব্রুয়ারি কি কেবল একটি ভোটের দিন, নাকি বাংলাদেশের নতুন কোনো গন্তব্যের শুরু? বিএনপি কি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, নাকি কোনো জোট সরকার আমরা দেখতে পারবো? আপনি কি মনে করেন কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী? কমেন্টে জানান। আপডেট পেতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।